তো বন্ধুরা, প্রথমে যদি একটু রিমাল ঘূর্ণিঝড়ের দিকে তাকাই যে কোথায় রয়েছে বা কোন দিকে অবস্থান করতে পারে, পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কতটা রয়েছে। তো দেখুন, আমরা যেটা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ঠিক 29 তারিখ নাগাদ দেখবো, বেশি দেখবো না, বা 28 তারিখ নাগাদ যদি দেখি তাতে করে এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে। 28 তারিখ নাগাদ যদি আমরা দেখি তাতে করে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এখানে ঘূর্ণিঝড়টা আজরে পড়তে পারে সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে যদি এদিকে তাকায়, একদম নৈহাটি একটা মিড পয়েন্ট হিসাবে উঠে আসছে, সেখানে প্রায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যাবে। একটু 27 তারিখে যদি পিছিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা এটা এই দিক দিয়ে রয়েছে। অর্থাৎ যেটা বলা যেতে পারে যে মায়ানমারের উপর দিয়ে হালকা একটা এফেক্ট পড়ে গিয়ে তারপর কিন্তু এটা পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যদি ঠিক 29 তারিখ নাগাদ দেখি তাতে করে দেখতে পাবো যে 29 তারিখ নাগাদ কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়ে এই রিমাল ঘূর্ণিঝড়ে একটা তাণ্ডব চালাবে, এবং সেই তাণ্ডবটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে এইটা দিয়েই প্রবেশ করেছে এমনটা নয়, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু একটা প্রভাব থাকবে তার। তো সেদিকে আমাদের নজর থাকবে সবসময়, আপনারাও নজর রাখবেন। সেক্ষেত্রে পরিষ্কার করে ব্যাপারটা বুঝতে পারবেন কবে নাগাদ কি প্রবেশ করতে পারে, কোন দিকে প্রবেশ করতে পারে, সেটা আগে ভাগে জানিয়ে দেবো। তো কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। যদি আমরা এই মুহূর্তে দেখে নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাবো কোথায় কি রয়েছে, তারপর আবার আমরা ঘূর্ণিঝড়টা দেখবো যে উইন্ডি হিসাবে কি দেখাচ্ছে। দেখুন, আজকে বৃষ্টিপাতের যদি সম্ভাবনা দেখি, আজকে বৃষ্টিপাত হালকা ফুলকা একটু একটু হলেও হতে পারে, যেটা দেখাচ্ছে এই মুহূর্তে ঘড়িতে 3টে বাজে যখন ভিডিও আমি বানাচ্ছি। তো তাতে করে দেখা যাচ্ছে যেটা যে ঘুষকরার দিক থেকে, বোলপুরের দিক থেকে, কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, এছাড়াও কিন্তু বাঁকুড়ার সোনামুখীর দিক থেকে, বিষ্ণুপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা ফুলকা রয়েছে। তবে গুঁড়ি বৃষ্টিপাত মারাত্মক নেই। তবে এখন যদি বৃষ্টিপাতটা না হয়, এখন হয়তো হচ্ছে না, যদি বৃষ্টিপাত না হয়ে থাকে এই বৃষ্টিপাতটা হয়তো বা সন্ধ্যে 6টার দিক করে আসলেও আসতে পারে। যদিও চান্স মারাত্মক বলবো না, হালকা চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে একটা। এছাড়াও কিন্তু আমরা শিলিগুড়ির দিক থেকে, আলিপুরদুয়ারের দিক থেকে কিন্তু একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি। বাংলাদেশের যদি রংপুরের দিকে চলে যায় সেখানেও 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে, আজকে সম্ভাবনা রয়েছে। হয়তো বা সন্ধ্যে 5টা-6টার দিক করে আসতে পারে, বেশি এর বেশি হয়তো ওয়েট করবে না, আবার আর একটু দেরি হলেও হতে পারে। তো ওভারঅল কিন্তু সম্ভাবনা একটা রয়েছে হালকা মতন বৃষ্টিপাতের। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কি কোথায় সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো সম্ভাবনা। দেখুন, আমরা বৃহস্পতিবার দিন দেখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতিবারে প্রবেশ করেছি আমরা, ভোর 4টের দিক করে রয়েছি। ভোর 4টের দিক করে দেখা যাচ্ছে যেটা আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক থেকেও টুকটাক সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু পাচ্ছি না, এমনকি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত নেই। তবে যে একেবারে বৃষ্টিপাত নেই এমনটা নয়, দক্ষিণবঙ্গে ঠিক যদি আমরা 5টার দিক করে দেখি হালকা ফুলকা একটু একটু আসলেও আসতে পারে, 2-1 পশলা 2-1টা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি রয়েছে। তবে মারাত্মক কোনো সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া গেল না। আমরা বৃহস্পতিবার দিন যেটা দেখতে পাচ্ছি, যেটা শুধুমাত্র সম্ভাবনা একটু একটু আসামের দিক থেকে রয়েছে, তাও আসামের তেজপুরের দিক থেকে রয়েছে, আসামের অন্যান্য সাইডে কিন্তু খুব একটা নেই। একদম আসামের একেবারে যদি আমরা উত্তর ভাগে চলে যাই সেখানে আমরা দেখতে পাবো, বা উত্তর পূর্ব দিকে কোণের দিকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। শুক্রবার দিন প্রবেশ করেছি, শুক্রবার থেকে একটু দ্রুততার সঙ্গে যাওয়ার চেষ্টা করবো, যে অতটা আর দেখার নেই, কারণ এগুলো পরিবর্তন হতে পারে। দেখুন, শুক্রবার দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, শনিবার দিনেও বৃষ্টিপাত রয়েছে, সেটা আলিপুরদুয়ারের দিক থেকে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিক থেকে উত্তরবঙ্গে রয়েছে। এবং উত্তরবঙ্গে যে সব জায়গাতে রয়েছে এমনটা কিন্তু নয়, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি এদিকে যে শ্রীরামপুর বলে একটা জায়গা রয়েছে সেখানেও সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা ফুলকাভাবে রয়েছে। এবং শনিবার দিনে একটু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যদি আমরা সিলেটের দিকে তাকাই, সেই সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাব, শনিবার দিনে কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা ভাবে রয়েছে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। পাশাপাশি শনিবার আমরা কুমিল্লাতেও এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলাম, সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি। ওভারঅল কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, ময়মনসিংহের দিক থেকে হতে পারে, সিলেটের দিক থেকে হতে পারে। ওভারঅল যদি বলতে পারি, দেখুন এই যে ঠিক এই রকম ভাবে একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই রকম জায়গাতে কি পড়েছে না, আমাদের শিলিগুড়ি পড়েছে, আলিপুরদুয়ার পড়েছে, কোচবিহার পড়েছে, এই দিকের পুরো উত্তরবঙ্গের অনেকটা অংশ পড়ে যাচ্ছে, পাশাপাশি এদিকে আসামটা পড়ছে, পাশাপাশি বাংলাদেশের অনেকটা অংশ পড়ে যাচ্ছে, সেখানে সিলেট পড়ে যাচ্ছে, এবং আবার এদিকে আমাদের ত্রিপুরা পড়ে যাচ্ছে। অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই দিকটা যদি তাকাই আমরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, এমনকি উত্তরবঙ্গেরও মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে, সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে কিন্তু রাজশাহী ডিভিশন, ঢাকা, বরিশাল, খুলনা এদিকেও কিন্তু অতটা বৃষ্টিপাত নেই, এমনকি চট্টগ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
এমনকি রংপুরের দিক থেকেও সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, হালকা ফুলকা হবে দু একটা জায়গাতে রয়েছে। তবে রবিবারের দিকে বৃষ্টিপাতটা বাড়বে এবং রবিবার দিন থেকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু টুকটাক বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ তো চলছিল, সেই বৃষ্টিপাতটাও চলবে। পাশাপাশি ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা বাংলাদেশের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা চলতে থাকবে। এবারে দেখুন এই একই সময়তে কিন্তু আমরা সোমবার দিনে দেখতে পাবো যে সোমবার দিনে একটু এদিক ওদিক টাইমের হেরফেরেতে কিন্তু আবার গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে তো বৃষ্টিপাত বলেই গেছি। এবারে সোমবার থেকে যখন আমরা প্রবেশ করছি তখন সোমবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি, কারণ সোমবার দিনে পশ্চিমবঙ্গের বৃষ্টির পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিক থেকে, মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি আমরা। আর পাশাপাশি স্বাভাবিকভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকেও বেশ কিছু সীমান্তবর্তী এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু চলতে শুরু হয়ে যাবে। এবং মঙ্গলবার দিনে যদি আমরা দেখি, মঙ্গলবার দিনেও কিন্তু বাংলাদেশে একদম ঢালাও বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা যদি সন্ধ্যে 7টার দিক করে দেখি, সন্ধ্যে 7টার দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মঙ্গলবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যখন বুধবার দিন প্রবেশ করেছি অর্থাৎ 22 তারিখে, তখনও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি এবং বুধবার দিনে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দেখুন পশ্চিমবঙ্গে ঠিক সন্ধ্যে 6টার দিক করে 7টার দিক করে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ সকালের দিক থেকে বাংলাদেশে বৃষ্টিপাত হবে, সন্ধ্যের দিক থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে এবং সেটা সোমবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে। সেরকমই দেখতে পেলাম আমরা সোমবার অর্থাৎ 20 তারিখ, 20শে মে। তো এবারে শুক্রবার দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টুকটাক সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার যদি আমরা একটু বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি, তাতে করে দেখুন 3 দিনের জন্য বৃষ্টিপাতের পরিমাণটা দেখি, 3 দিনে কোথাও খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, এছাড়াও কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাকি অন্যান্য জায়গাতে হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে। যদি আমরা 5 দিনের সম্ভাবনার দিকে তাকাই, 5 দিনের মধ্যে কিন্তু অর্থাৎ 3 দিন পরে পরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে ময়মনসিংহের দিক থেকে, সিলেটের দিক থেকে এবং পাশাপাশি উত্তরের দিকে যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলছিল সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে, একটু এক্সটেনশন করবে। বিশেষ করে আসামের পুরো গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখন পরের 10 দিন দেখছি, অর্থাৎ ঠিক 5 দিন পরে পরে বাকি বেশ কয়েকটা দিন কিন্তু বাংলাদেশে তো গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছেই, এমনকি চট্টগ্রামেও হচ্ছে। পাশাপাশি কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে এবং বর্ধমানের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি নদিয়া রয়েছে। এছাড়াও কিন্তু আমরা উত্তর 24 পরগনার দিক থেকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি। তবে বাকি অন্যান্য জায়গাগুলোতেও যে বৃষ্টিপাত একেবারে নেই এমনটা নয়। পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর দিকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে, হাওড়া, কলকাতা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। এবারে আমরা যদি তাকাই যে আমরা দেখছিলাম যেটা যে অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে যে নিম্নচাপের সম্ভাবনা, দেখুন নিম্নচাপের সম্ভাবনা যদি আমরা তাকাই, ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি কতদূর পর্যন্ত না 24 তারিখ। আমরা এখানে অর্থাৎ এই ম্যাপেতে আমরা দেখে নিয়েছি যেটা যে 29 তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গাতে প্রবেশ করতে পারে এবং 28 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে বেশ কিছুটা তার প্রভাব পড়তে পারে। প্রায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা দেখছি যে আমরা কি জিএফএস মডেলে। এবারে আমরা যদি এখানে ইসিএমডব্লিউএম মডেলটা দেখি, যেটা আমাদের এশিয়ার দিক থেকে কিন্তু খুব ভালো কাজ করে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা এটা কিন্তু এটা দিয়ে প্রবেশ করছে না, অর্থাৎ যেটা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করার কথা ছিল ইয়াঙ্গান দিয়ে খুব একটা প্রবেশ করছে না। ইয়াঙ্গানের ধার বেয়ে, সিটওয়ের গা বেয়ে আস্তে আস্তে কিন্তু আবার ঘুরতে থাকছে এবং ঘুরতে ঘুরতে হয়তোবা এ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে, কিন্তু এখনো চান্স রয়েছে। আমরা যদি ঝড়ের গতিবেগগুলো একটু দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে 75-76 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ দেখাচ্ছে, 80 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ দেখাচ্ছে। এবারে এই রিমাল ঘূর্ণিঝড় আস্তে আস্তে কোন দিকে যায় বা কিরকম শক্তি সঞ্চয় করে সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। তার কারণ আমরা যদি দেখি গোটা বঙ্গোপসাগর জুড়ে ঠিক এই সময়টাতে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের একটা ঘনঘটা তৈরি হয়ে যাবে। স্বাভাবিকভাবেই কিন্তু এইটা প্রবেশ করার সম্ভাবনা যে কোনো দিক দিয়ে রয়েছে। তবে যে এলাকাতে প্রবেশ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ নাগাদ যদি ঠিক এই জায়গাতে থাকে, তাতে করে এটা বলা যেতে পারে যে এটা সিটওয়ে দিয়ে হয়তো প্রবেশ করার সম্ভাবনা খুবই কম, টেকনাফ দিয়ে প্রবেশ করার সম্ভাবনাও খুবই কম। খুব স্বাভাবিকভাবে কিন্তু এদিক দিয়ে চোঁচা মেরে এদিক দিয়ে প্রবেশ করতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার একটা কিন্তু চান্স রয়েছে। আর এটা কিন্তু যাবে না, এর দিয়ে তিনকোনা আইল্যান্ড দিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে যদি যাই সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমাদের নজর টজর থাকবে, তবে সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসার। তো স্বাভাবিকভাবে একটু সচেতনভাবে থাকতে হবে আমাদের এখন থেকে এবং এটার দিকে আমাদের সবসময় নজর রাখতে হবে। কারণ এই যে রিমাল ঘূর্ণিঝড়, এই রিমাল ঘূর্ণিঝড়ে যদি আমরা গতিবেগটা দেখি, এই মুহূর্তে 80-85 কিলোমিটার দেখাচ্ছে সত্যি কথা, কিন্তু এ পরবর্তী সময়ে কোন দিকে যাবে না যাবে সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে। আমরা একটু যদি দেখে নিই ছটপট, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো না, দু একটা জায়গাতে একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা সকালবেলা অলরেডি দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। যদি ভিডিও না দেখে থাকেন আগের ভিডিওটা দেখে নেবেন।
এবং যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখছেন তারা তো একদম সঠিকভাবে আপডেট পাচ্ছেন এবং সঠিকভাবে খবরগুলো পাচ্ছেন, কারণ আমি একেবারে লাইভ দেখাই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যা যা ঘটছে তাই কিন্তু দেখতে দেখতে যাচ্ছি এবং বলতে বলতে যাচ্ছি, যে আগে দেখে নিয়ে তারপরে বলছি এমনটা কিন্তু নয়, অর্থাৎ বানানোর কোনো জায়গায় নেই। এবং দেখুন আমরা সোমবার থেকে যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছিলাম, সোমবার থেকে বৃষ্টি শুরু হবে না, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঝোড়ো হওয়ার পরিমাণ দেখি, দেখুন প্রায় 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে দিতে পারে, এবং বাংলাদেশেও একই রকম অবস্থা। আমরা যদি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখিনি, দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এখনো পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে, পাশাপাশি কোচবিহারেও এখনো টুকটাক বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, বলে যাচ্ছেন। এবং মোটামুটি ভাবে হালকা ফুলকা দু একটা জায়গাতে একটু কম বেশি বৃষ্টিপাত রয়েছে, তবে আবারও এটা 19 তারিখ থেকে বাড়তে থাকবে সেরকমই বলা হচ্ছে। সেরকমই কিন্তু আমরাও দেখলাম উইন্ডি থেকে। আর আমরা যদি মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা আপাতত 4টে দিন, আজকের দিনটাকে নিয়ে এখনো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, অর্থাৎ আজকের দিনটাকে বাদ দিয়ে এখনো 3 দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, তারপর কিন্তু টুকটাক বৃষ্টিপাত শুরু হবে। সতর্কতা আশা করি কোথাও খুব একটা নেই। তো সতর্কতা যেটা রয়েছে, উত্তরের দিকে সতর্কতা রয়েছে, একেবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত এলাকা থেকে হলুদ সতর্কতা জারি করা রয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে আবার ভয়ঙ্কর গরমের সতর্কতাও জারি করা রয়েছে জলপাইগুড়িতে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি তাকাই আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। পাশাপাশি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাতেও কিন্তু গরমের সতর্কতা বেশ কয়েকটা জায়গাতে জারি করা রয়েছে। এবারে যদি আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাই, সাউথ বেঙ্গলে কি রয়েছে দেখুন, সাউথ বেঙ্গলে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি। তবে 20 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে, 20 তারিখ, 21 তারিখ, এবং তারপরে পরে বৃষ্টিপাতটা শুরু হবে, যেটা আমরা দেখছিলাম 20 তারিখ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। ঠিক সোমবার থেকে এখানেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এবং কম বেশি বৃষ্টিপাত চলবে। এবং সতর্কতার দিকে যদি তাকায়, সতর্কতা দেখুন সতর্কতা সেভাবে কোনো কোথাও নেই, তবে তীব্র গরমের সতর্কতা 2 দিন পরেই পড়তে চলেছে, আবারও ভয়ঙ্কর গরম চলবে কয়েকটা দিন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যালার্টও দিয়ে দিয়েছে, এবং যে অ্যালার্টটা রয়েছে এখানেতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা সেভাবে কিছু নেই, তবে একটা ভালো মতন গরম থাকবে, সেই গরমের কিন্তু সতর্কতা মোটামুটি জারি করা রয়েছে। তো আমরা একটু তাকাবো যে এই দিকে, এবং আমরা যদি একটু দেখে নিই যে কিরকম এর সম্ভাবনা কিরকম রয়েছে, আর্দ্রতার সম্ভাবনা কিরকম রয়েছে, সেদিকে একটু তাকিয়ে দেখে নেব। তো আমরা যদি একটু আপেক্ষিক আর্দ্রতার দিকে তাকাই, দেখুন আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেশ ভালো মাত্রায় দেখতে পাবো। আমরা দেখছি ঠিক কালকে বেলা 3টের দিক করে না দেখে 2টোর দিক করে একটু পিছিয়ে যাচ্ছে, একটার দিক করে। তো পরপর তো একই রকম আপেক্ষিক আর্দ্রতা যদি দেখে নিই, এখনো পর্যন্ত বেশ কয়েকটা জায়গাতে 31-32 ডিগ্রি সেন্টিগ্রেড, 31-32% রয়েছে সত্যি কথা। কিছু কিছু জায়গাতে আবার 50-52% রয়েছে। ওভারঅল কিন্তু আপেক্ষিক আর্দ্রতা মোটামুটি একটা জায়গাতে রয়েছে, শুষ্ক শুকনো আবহাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে মানানসই। কিছু কিছু জায়গাতে বিশেষ করে বাংলাদেশের দিক থেকে যদি তাকায়, সেখানে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা 50-52-এর উপরে রয়েছে। যাই হোক 70%-এর উপরে যায়নি, 70%-এর উপরে গেলে কিন্তু আবার ভয়ঙ্কর ঘাম দেবে, সেরকমই কিন্তু অবস্থা তৈরি হবে। তো ওভারঅল যদি তাপমাত্রার দিকটা আমরা ফোকাস করি, দেখুন কাল থেকে কিন্তু আবার ভয়ঙ্কর গরম শুরু হতে চলেছে, অর্থাৎ 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবারও কাল থেকে শুরু হবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো কাল থেকে আবার গরম থাকবে 2 দিন, তারপরে আবারও বৃষ্টিপাত মোটামুটিভাবে শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।